আজকে যাচ্ছি সুন্দরবনের ৩ দিন ব্যাপী ইলিশ উৎসবে। খাবো ইলিশ বিরিয়ানির সাথে নানান পদের সুস্বাদু খাবার, আর দেখবো হরিণ, কুমির, বাঘ, সাথে বিভিন্ন প্রকার বন্যজন্তু, আর তার সাথে দেখবো নানান প্রজাতির ম্যানগ্রোভ, আর শুনবো বাংলা ধরতে গেছিল এরকম জায়গায় ধরে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, বডি পাওয়া যায়নি। কাঁকড়াতে দুটো দাঁত থাকে, নর্মাল ব্যাপার, সেটা সবাই জানে, কিন্তু এই কাঁকড়াগুলোর একটা দাঁত থাকে। সকাল সকাল সোদপুর স্টেশন থেকে রওনা দিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তারপর 7:42-এর ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। এতদূর পর্যন্ত ছিল নিজের দায়িত্ব। এরপর থেকে পুরো দায়িত্ব গ্রিন ভিউ ট্রাভেলসের। একদম অটোতে করে লঞ্চে পৌঁছানো, 3 দিনের খাওয়া থাকা সবটা। লঞ্চে উঠেই প্রথমেই পেয়ে গেলাম একটা হাত পাখা, আর হাওয়া খাওয়া শেষ হতে না হতেই হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার সাথে এরকম একটা ভিউ, জাস্ট ওয়াও। তারপরে হাতে চলে এলো গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে কষা কষা আলুর দম, আর সাথে সন্দেশ। চলো এবার তোমাদের বোটের চারিদিকটা ঘুরিয়ে দেখাই। বোটের নিচে ছিল সুন্দর থাকার ব্যবস্থা, আর বাথরুমটা ছিল খুবই পরিষ্কার। তারপরে চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি এদিকে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আর যেহেতু আমরা এসেছি ইলিশ উৎসবে, তাই প্রতিদিন থাকছে ইলিশের বিভিন্ন রকম আইটেম। আর সামনে থেকে এরকম কলা পাতায় পাতুরি মেকিং দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানে কিন্তু খাবারের কোনো বিরাম নেই। আবার পেয়ে গেলাম হাতে চিংড়ি মাছের গরম গরম পকোড়া। এটা ছিল আমার বোটের সব থেকে প্রিয় জায়গা। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু বেশ লাগছিল। আর এদিকে দেখো সোনা দূরবীন দিয়ে বাঘ দেখার চেষ্টা করছিল, তাই আমিও চোখে দূরবীন লাগিয়ে জুম করতেই দেখলাম আমাদের বোট এসে পৌঁছেছে গোসাবাতে। এটা কি বাঘ? কি পাগল ছাগল লোক রে বাবা। গোসাবাতে নামতে না নামতেই দেখতে পেলাম ডাব, আর এই গরমে ডাবের জল খেয়েছি কি শান্তি পেয়েছিলাম তোমাদের তা কি বলবো। তারপর চলে এলাম 100 বছরের পুরনো হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে, আর সেখানেই দেখা হলো আমার ফেসবুক ফ্যামিলির একজনের সঙ্গে। তারপর 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। তবে বলে রাখি, সুন্দরবন ভ্রমণ করতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একদিন রাত কাটিয়েছে। আর এখানকার পরিবেশ নিয়ে কি বা বলবো, যেমন সুন্দর তেমন শান্ত ছিল। আর ভাবতেই পারিনি রবি ঠাকুরের বাংলোতে এসে বাঘের দেখা মিলবে। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো। কি আমাকে দেখে গরু মনে হচ্ছে নাকি? তারপর বোর্ডে ফিরে দেখি দুপুরে রান্না বান্না অলমোস্ট রেডি। আর যেহেতু এই ট্রিপটা ছিল দিদি জামাইবাবুর সাথে, তাই মা আমাদেরকে ভীষণ মিস করছিল, তাই মায়ের সাথে ভিডিও কলে কথা বলে নিচ্ছিলাম। চলো এবার দেখাই আজকের দুপুরের মেনুতে কি কি আছে। আছে লেবু, একটা শুটকি লঙ্কা যেটা আমি, তারপরে আছে একটা বেগুনি, ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক, আছে দই ইলিশ যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, আর সাথে আছে ইলিশ মাছের বড় মাথা। শুধু এখানেই শেষ নয়, সাথে আছে কলা পাতায় মোড়ানো ইলিশ পাতুরি। বুঝতেই পারছো, ইলিশ উৎসব মানে শুধু ইলিশ ইলিশ আর ইলিশ। আর শেষ পাতে আছে আমার মোস্ট ফেভারিট কম্বো, চাটনির সাথে পাঁপড়।